আমি বক্তব্য না, আমি দাবি জানাতে চাচ্ছি যেন আমাদের এই যে আজকের যে বিষয়টা আমরা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি, এইখানে আমরা যারা দাঁড়িয়েছি আমরা মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষে দাঁড়িয়েছি। আপনারা ভাববেন না আমরা সীমিত সংখ্যক। আমরা মুন্সিগঞ্জ পৌরবাসী বিগত 4 তারিখে যেইভাবে দেখিয়েছি ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াতে, ঠিক তদ্রুপ এরকম ফ্যাসিস্ট কোনো ডিসিশন আমরা কখনো মানি নাই, মানবো না। আমরা চাই একটা স্থিতিশীলতা। এই যে পৌর কর, অবশ্যই আমরা পৌর কর দিব, কিন্তু সেটা আমার আয়ের সাথে, আমার জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য হতে হবে। আপনি আমার কাছ থেকে অধিক পরিমাণ পৌর কর নিবেন, কিন্তু আমার সেবার তার বিনিময়ে যে সেবা, সেই সেবা আমি বিন্দুমাত্র পাবো না, এটা হতে পারে না। আজকে আমরা বিগত সময় যে পৌর কর দিয়ে আসছি, সেই সাথে সাথে আপনারা কি আমাদের সেবার মান পরিবর্তন করেছেন? বিগত সরকার আমল থেকে দেখতেছি পৌরসভার ছোট্ট একটা পৌরসভা, সেইখানে রিক্সায় উঠলে ভাড়া দেয়, তারপরও রিক্সা উঠতে মন চায় না। কেন? এত পরিমাণ ভাঙা যে এইখানে স্বাভাবিকভাবে রিক্সা দিয়ে চলাচল করা যায় না। আজকে আপনি একটা দিক দেখবেন, নতুন ভাবে যে কাজ হচ্ছে পৌরসভার ভিতরের রোডে, সেই রোডের কাজের মান কতটুকু, সেই মান নিয়েও প্রশ্নবিদ্ধ। কাটাগালির এইখানে যে কাজ হচ্ছে সেইখানেও প্রশ্নবিদ্ধ। তাহলে আপনারা আপনাদের একটা চেয়ারে বসলেন আর এলিয়ন হয়ে গেলেন, মানে আপনারা আমাদের সাথে বসবাসই করেন না, আপনারা মনে হয় পৌরসভার ভিতরেই বসবাস করেন। আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাস্তায় আসেন, পৌরসভায় চলাচল করেন, সেই জিনিসটার উপরে আপনারা খেয়াল করবেন। আমরা কর দিব, করের বিষয়ে সম্পূর্ণভাবে আমরা একমত, কিন্তু এই অধিক কর, যেই কর আমাদের আয়ের উপরে, আমাদের যেই ধরনের আমাদের সেবার মান, এর উপরে যদি অত্যাধিক হয়ে যায়, সেই কর যদি আপনারা আরোপ করেন, তারপরেও আমরা এই কর আদায় করব না। এজন্য আমরা বলবো, নির্বাচন না হওয়া পর্যন্ত, আমাদের নির্বাচিত মেয়র না হওয়া পর্যন্ত আপনারা এই গদিতে বসে একটা সরকারি একটা ডিসিশন আপনারা দিয়ে দিলেন আর আমরা তা মাথা বেঁধে নিব, এটা হইতে পারে না। আমরা কখনো এই কর আদায় করব না, দিব না। এজন্য আপনারা সময় থাকতে এটা বিবেচনা করুন এবং আপনাদের অবস্থান থেকে সরে আসুন, এটাই আপনাদের কাছে কাম্য এবং আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।